গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। তারাপীঠ ডে 1-এর ব্লগে তোমরা দেখতেই পেয়েছো আমরা সেদিনকে কী করেছি, বাট এই ব্লগে তোমরা দেখতে পাবে ডে 2-তে আমরা অ্যাকচুয়ালি কীভাবে পুজো দিলাম আর কী স্ট্রাগল করলাম। তো চলো লেট গেট স্টার্টেড। আগের ভিডিওতেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে আমাদের প্ল্যানিং আছে একদম ভোর রাতে উঠে ভোর ভোর পুজো দেব, বাট ওই ভোর রাতে উঠলেই মেয়েদের রেডি হতে হতে তো একটু টাইম লাগবেই বস। তো এই ছিল আমাদের ফুল লুক, আর এই করতে করতে আমাদের কিন্তু বেজে গেছিলো ভোর 5টা। ভোর 5টা বাজলেও যেহেতু এখন গ্রীষ্মকালের দিনে অনেক তাড়াতাড়ি সকাল হয়ে যাচ্ছে, সেজন্যই দেখো ভোর 5টা মনেই হচ্ছে না, মনে হচ্ছে কত না বেলা হয়ে গেছে। আর তারপর মন্দিরের সামনে এসে রাস্তায় যা ভিড় দেখলাম সেটা দেখে তো আরও অবাক হয়ে গেলাম। তারপর কিন্তু একদমই লেট করিনি, ঝটপট ডালা কিনে চলে গেলাম জেনারেল লাইনে পুজো দেব বলে। বাট লাইন তো বেড়েই যাচ্ছে, কিন্তু লাইনের শেষ মাথা আর দেখতে পেলাম না। তো যাই হোক, 2-3 মিনিট হাঁটার পরেও যখন দেখছি লাইনের শেষ মাথা আসছে না, তখন ওখান থেকেই ব্যাক করে এসে দাঁড়িয়ে পড়লাম ভিআইপি লাইনে। কেন কি ওই লাইন দেখেই বুঝে গেছিলাম এখানে দাঁড়িয়ে যদি পুজো দিতে যায় তাহলে কিন্তু দুপুর 2-3টে বেজেই যাবে। বাই দ্য ওয়ে, তোমরা এসে কিভাবে পুজো দিয়েছো আমাকে কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও। এর আগে আমি অনেকবার এসেছি, বাট কোনো দিন এই ভিড়টা কিন্তু নোটিস করিনি। বললে হবে না, এরকম ভিড় হওয়ার কিন্তু যথেষ্ট রিজন রয়েছে। ফার্স্ট সেদিন ছিল সানডে, তারপর এখন সব স্কুলে চলছে সামার ভ্যাকেশন। অফিস স্কুল সব যেহেতু একসাথেই ছুটি পড়ে গেছে, তো সবাই চলে এসছে তারা মায়ের কাছে পুজো দিতে। ভিআইপি লাইনে দাঁড়িয়ে আমাদের যে 10 মিনিটের মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে, একদমই না, এই ভিআইপি লাইনেও কিন্তু আমাদের প্রায় 2 থেকে আড়াই ঘন্টা দাঁড়াতে হয়েছে। তারপর ফাইনালি আমরা তারা মায়ের দর্শন পেয়েছিলাম, আর শুধু আমরা একাই নয়, তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম। তারপর আমি মন্দিরের এই পাশটাই চলে এসেছিলাম, আর এইখানে যে ধূপগুলো ছিল সেগুলোও ভালো মতো জ্বালিয়ে নিলাম। আর সব শেষে যে ইম্পর্টেন্ট কাজটা করতে বাকি ছিল, মানে ফটো তোলা, সেটা তো এখনও পর্যন্ত করাই হয়নি। সেই জন্যেই আমরা চলে এসেছি মন্দিরের এই ফাঁকা জায়গাটায়। এখানেও কিন্তু প্রচুর মানুষ ফটো ভিডিও করছে বা যাওয়া আসাও করছে, কিন্তু ওরই মাঝে অনেক স্ট্রাগল করে আমরা ফাইনালি কয়েকটা ফটো তুলেই নিলাম, অ্যান্ড সেই সুন্দর সুন্দর ফটোগুলো তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সেজন্যে আর একটু টাইম ওয়েস্ট না করে সোজা একটা খাবারের দোকানে আমরা ঢুকে পড়েছি। আর নিয়ে নিয়েছিলাম কচুরি, তার সাথে ছিল ছোলার ডাল আর আলুর একটা সবজি। বেশ অনেক দিন পর কিন্তু এরকম বড় বড় কালো জাম খাচ্ছি। এই মিষ্টি কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। এখানে সাইজটা যেমন বড় ছিল সেরকম ছিল একদম গরম গরম, তাই খেতেও সেই লাগছিল। তো তারপর খাওয়া দাওয়ার পর চলে এসেছিলাম কেনাকাটা করতে। এই কাকাতুয়ার দোকানে চলে এসেছিলাম প্যাড়া কিনতে। জানোই তো তারাপীঠ এলে প্যাড়াটা কতটা ফেমাস। তারপর যে ক্লিপটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হলো আমাদের হোটেল থেকে চেক আউট করার টাইমে। এর মাঝে আমরা হোটেলে বেশ কিছুক্ষণ রেস্টও নিয়ে নিয়েছিলাম, যেহেতু একদম ভোরে উঠেছি, সেরকম ঘুম হয়নি, প্লাস আগের দিনের জার্নির একটা ধকলও রয়েছে। সেই জন্যই সবাই একটু করে ঘুমিয়ে নিয়েছিলাম যাতে মুডটা বেশ রিফ্রেশ লাগে। দেন চেক আউট করে আমরা চলে এসেছিলাম একটা হোটেলের লাঞ্চের জন্য, আর এরপরেই কিন্তু আমরা বাস ধরে সোজা চলে যাব সাঁইথিয়াতে। তো লাঞ্চে সবাই নিজের নিজের পছন্দ মতো থালি অর্ডার করেছিল, কেউ ফিশ থালি, কেউ এগ থালি। আমি কিন্তু নিয়েছিলাম এখানে ফিশ থালি, আর অপোজিটে আমার হাজব্যান্ড কিন্তু নিয়েছিল একটা এগ থালি। এখানকার খাবারের টেস্টের রিভিউ না দিলেও তোমাদের খাবার যে কতটা গরম ছিল সেটা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো। ওয়েদারও গরম, তার উপর আবার গরম গরম খাবার। তো যাই হোক, এই গরমের মধ্যে গরম গরম খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম, আর তারপর আমরা সোজা চলে এসেছিলাম কিন্তু সাঁইথিয়াতে। তো ব্যাস, এবার এখান থেকে ট্রেন ধরে যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আবারও সবাই ফিরে যাব নিজেদের কর্মব্যস্ততার জীবনে। ব্লগটাও তাহলে আজ এখানেই এন্ড করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টসে জানিও। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ ডু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।